সমাজের কাছে এই অনবদ্য সচেতনতা বার্তা দাঁড়িয়ে রয়েছে এবং অপেক্ষা করছি আমাদের মাতৃ প্রতিমা। আমি মনে করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই নিয়ে আমাদের ৪র্থ বর্ষ। পুজো শেষ, তবে পুজোর রেশ এখনো কাটেনি। রাজ্য জুড়ে চলছে পুজোর কার্নিভাল, চলছে জেলায় জেলায় নিরঞ্জনের শোভাযাত্রা। নানা প্রতিকূলতা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলছে জেলায় জেলায় পুজো কার্নিভাল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখে নেব উত্তর ২৪ পরগনার বারাসাতের কার্নিভালের কিছু মুহূর্ত। দাঁড়িয়ে রয়েছে এবং অপেক্ষা করছি আমাদের মাতৃ প্রতিমা কখন আসবে এবং আমরা দুশো ধরে বুঝতে পারা যায় যে মানুষের উৎসাহ কত মানুষ এসছেন। এতে প্রত্যেকে হয়তো সব ঠাকুর দেখা হয়নি, কিন্তু এই কার্নিভালের মধ্যে দিয়ে আপনারা সেরা প্রতিমাগুলো এই জেলায় দেখতে পাবেন। সেই ব্যবস্থা করেছেন সরকার। জ্ঞান আছেন, আমাদের ডিএম সাহেব রয়েছেন, আমাদের এসপি সাহেব রয়েছেন, প্রতিম ঘোষ রয়েছেন, আমাদের মন্ত্রী, নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি আছেন, অন্যান্য বিশিষ্ট লোকরা রয়েছেন সকলেই, এবং আপনারা রয়েছেন যারা আসল মানুষ। আপনারা মায়ের বললেন তো হয় না, আপনারা এসেছেন। সবচেয়ে গর্বের কথা হলো যে এই যে কার্নিভাল, এটা পৃথিবীর অন্যতম বৃহৎ কার্নিভাল, যেটা কলকাতায় হয়, যেটাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শব্দ থেকে কলকাতায় কেন্দ্র নিয়ে যেতে পারবেন না। তাই আমাদের প্রশাসনকে দিয়েছেন দায়িত্ব যে যার জন্য উত্তর ২৪ পরগনায় ৪টি জায়গায় কার্নিভাল হচ্ছে, যাতে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রতিভা দর্শন করতে পারে, উপভোগ করতে পারে, যে তারা এই সমস্ত পশ্চিমবঙ্গের অংশীদার এই অনুষ্ঠানগুলির সঙ্গে। আজকে আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাবো। এবং ইউনেস্কো থেকে আমাদের এটাকে তো বলা হয়েছিল ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, এটা আমরা পেয়েছি। অনেকে বলেন কি কেউ কৃতিত্ব দাবি করেন, সেই কৃতিত্ব যে দাবি করছে করুক। আমরা জানি আমরা কারা, আমরা জানি আমাদের দুর্গাপুজোকে কেমনভাবে উপভোগ করি, কীভাবে আমরা সেটাকে মায়ের মতন। একটা কথা বলে শেষ করে দেবো যে আমরা আমাদের এই দেবতাকে, মা দুর্গাকে, কখনো মা বলি, কখনো মেয়েও বলি, তাই তো? এবার আমার মা এলে আর আমি পাঠাবো না, লোকে বলে বলুন বন্ধ, কারো কথা শুনবো না। অর্থাৎ আমরা ভাবি কি মা আমাদের বাড়ির মেয়ে, তার বিয়ে হয়েছে কৈলাসে, শিব ঠাকুর যত্ন করে না, তাকে আমরা পাঠাবো না। এই যে সেন্টিমেন্ট, এই অনুভূতি, দেবতাকে দিকে কখনো মা কখনো কন্যা, এটা পৃথিবীর কোথাও নেই। তাই আমি আপনাদের সকলকে ভারত শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ৪ঠা অক্টোবর ২০২৫ চাপাডালি মোড়ে বারাসাত উত্তর ২৪ পরগনা জেলায় আপনারা সকলে উপস্থিত রয়েছেন। আপনাদের বলি যে আজকে এই মুহূর্তে উপপৌর প্রধান আমাদের মধ্যে আছেন, এডিএম, ডিএমপি সকলেই আছেন, এসডিও ম্যাডাম আছেন, সকলেই আছেন। আসলে এই অবসরে আপনাদের সকলকে আমার বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মনে করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবারে পরপর 4বার বারাসাতে এই কার্নিভাল হচ্ছে। এবং এই কার্নিভালকে কেন্দ্র করে বারাসাতের আগামী জনতা এবং যারা পার্টিসিপেশন করেন, অর্থাৎ পুজোর পরেও যাতে আমার আনন্দের এই আবেশটা না চলে যায়, তার জন্যে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা। এবং আমি মনে করি যে আমরা যত বেশি কথা বলবো তত বেশি অনুষ্ঠান মিস করব। তাই সকলকেই আমি এই অনুষ্ঠানের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যে আপনারা আছেন বলেই আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ, নমস্কার। প্রতিমা নিয়ে উপস্থিত হবেন বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সচেতনতা বার্তা বান্ধব নয়, সেই
এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলার বাড়ি কর্মসাথী প্রকল্পের কথাও। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই তাদের। পরিবেশ সচেতনতা কথা বাংলা স্ট্রিট এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিনা বন্ধুপাড়া বাড়ি দেখতে এই যে জানলো আমরা মায়ের অপূর্ব রূপ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের জানলোতে